পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাজকুমার সিনেমার কার্যক্রম। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্মদিনে তার পুত্র আরশাদ আদনান সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। যথারীতি তার পরদিন থেকেই শুরু হয় শুটিং। এফডিসিতে শুটিংয়ে নায়ক শাকিব খানের সঙ্গে অংশ নেন সিনেমাটির মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এফডিসিতে কয়েকদিন শুটিংয়ের পর কফি ফের আমেরিকায় চলে যান। পরে শাকিব খানকে নিয়ে পাবনায় সিনেমার শুটিং শুরু হয় রাজকুমারের। সম্প্রতি শুটিংটি দেখতে সেখানে যান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। এরপর হয় নায়ক প্রযোজকের মধ্যে বিশেষ মিটিং, তবে সেটা একেবারেই কাজ সংক্রান্ত। এ সিনেমা প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, রাজকুমার একটি ছেলের স্বপ্নের যাত্রার সিনেমা। একটি গ্রামের মধ্যবিত্ত পরিবারের সাধারণ যুবকের স্বপ্ন তাকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে, সে পথচলা আমরা এ সিনেমায় ফুটিয়ে তোলার চেষ্টা করব। শাকিব খান এমন একজন আর্টিস্ট যিনি জানেন কোন চরিত্রটা কিভাবে ফুটিয়ে তুলতে হয়। এ কারণে তাকে এত পছন্দ করি। সর্বোপরি রাজকুমার নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী। শাকিব খান বলেন, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুব বেশি ভালো ছিল না। গত ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সেই অবস্থার ইউটার্ন ঘটিয়েছে। প্রিয়তমার মতোই আরও একটি গর্বের সিনেমা হতে যাচ্ছে রাজকুমার। ধন্যবাদ আদনান ভাইকে। আমার বিশ্বাস তার হাত ধরে আমাদের সিনেমা আরও এগিয়ে যাবে। সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।